আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটি হচ্ছে বেগুন ভাজা। না ঠিক বেগুন ভাজা বলবো না, এমনি বেগুন ভাজা, কিন্তু নামটা হচ্ছে বেগুনের অক্টোপাস। তো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেকটা ভালো। তো আজকের এই রেসিপিটি কিভাবে করছি দেখে নেওয়া যাক তাহলে। তো বেগুনের অক্টোপাস করার জন্যে আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। আমি কিন্তু বেগুনটা ওইভাবে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটা বোল নিয়েছি আর তাতে আমি দিয়েছি জল আর দিয়ে দিলাম লবণ। এখন আমি এই লবণ জলে সব বেগুনগুলোকে এইভাবে ডুবিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেলে আমি পুরো জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। জলটাকে ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর জন্য ব্যাটার তৈরি করব। সেজন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিয়েছি 2টো ডিম, আর এই ডিমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম অল্প, আর দিলাম লঙ্কা গুঁড়ো। এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে সবগুলো উপকরণকে মিক্স করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিক্স হয়ে গেলে আমি দিয়ে দেব এই যে 1/2 চামচ বেসন। বেসনটাকেও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে এই ব্যাটারে যে বেগুনগুলো আমি রেখেছি সেই বেগুনগুলো ডুবিয়ে আমি ভেজে নেব। তো এই যে আমি ভালোভাবে ব্যাটারটার মধ্যে দিয়ে বেগুনগুলোকে এইভাবে ডুবিয়ে নিচ্ছি যেন পুরোপুরি ভেতরে ব্যাটারটা প্রবেশ করে। এখন আমি এই যে ব্রেড ক্রাম্বস রেখেছি, এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে বেগুনের গায়ে কোট করে নিলাম। এখন আমি এই যে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যানে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনটা ছেড়ে দিয়েছি। একটা দিক হয়ে গেলে আমি বেগুনটাকে উল্টে দিলাম। বেশ একটু লালচে বাদামি কালার করে বেগুনটাকে আমি ভাজবো। গ্যাসের আঁচটা হাই ও মিডিয়াম করে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে অক্টোপাসের মতোই দেখতে, সেজন্য এর নাম দেওয়া হয়েছে বেগুন অক্টোপাস। তো এটা কিন্তু নর্মালি এমনি যে বেগুন ভাজা হয় তার থেকে অনেকটাই খেতে ভালো। তো আপনারা চাইলে এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। বেগুন অক্টোপাসটা ভাজা হয়ে গেছে, তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম। বাকি বেগুনগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলেন রেসিপিটা কতটা সহজ। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যে পাশে থাকা বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রেসিপি ভিডিও পোস্ট করব আমার চ্যানেলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।